সুপ্রভাত সবাইকে। আজ 10ই মে, রোববার। লকডাউন চলছে। আমি বন্দি আছি আমার বেলঘড়িয়ার বাড়িতে, মানে ফুলবাড়িতে। কিন্তু আমার মন পড়ে আছে অস্ট্রিয়ার একটা ছোট্ট গ্রামে। আজ বলবো আমার ইউরোপ ভ্রমণের সেই অনন্য অভিজ্ঞতার কথা। এটা 2015 সালের অক্টোবর মাসের কথা, যখন ইউরোপে অটম ফল বা পাতা ঝরার সময়। আমার ভিয়েনার প্রিয় বন্ধু হেলগার কথা আমি আগেই জানিয়েছি। হেলগা যখন ভারতে বেড়াতে এসেছিল, তখন ওর ভ্রমণের সমস্ত পরিকল্পনা আর ব্যবস্থাপনা আমি করেছিলাম। হেলগার ইচ্ছে ছিল যে আমি যখন অস্ট্রিয়ায় যাব, তখন ও আমাকে দেশটাকে ঘুরিয়ে দেখাবে। তা হেলগা তো আমাকে সীমিত সময়ে যতটা বেশি দেখানো যায় সেরকম একটা প্ল্যান বানিয়েছে, কিন্তু আমার ইচ্ছে ছিল একটু অন্যরকম। প্রায় 1 মাস ধরে ইউরোপের অনেক বড় বড় শহর দেখার পরে আমি প্রকৃতির কোলে একটা ছোট্ট গ্রামে কিছুদিন কাটাতে চাইছিলাম। তাছাড়া ইউরোপে গাড়ি চালানোর একটা সুপ্ত বাসনাও ছিল। তখন আমার ইচ্ছা মতো হেলগা একটা যে স্বপ্নের ট্যুর প্ল্যান করলো, তাতে আমি তো যাকে বলে একদম ক্লিন বোল্ড। সেই কাহিনী আজ শোনাবো। 5 দিনের ট্রিপ, ঘটনাবহুল ট্রিপ বলতে সময় লাগবে। একবারে যদি না হয় তাহলে 2-3 কিস্তিতে বলবো। যাই হোক, আমি, সোনালি, হেলগা আর ওর বন্ধু ফ্রসি, এই 4 মূর্তি মিলিয়ে একদিন দল বেঁধে ভিয়েনা থেকে বেরিয়ে পড়লাম। ফ্রসি অ্যাকচুয়ালি ফরাসি, কিন্তু বিয়ে করেছে অস্ট্রিয়ানকে। আমাদের গন্তব্যস্থল ভিয়েনা থেকে 250 কিলোমিটার দূরে আল্পসের কোলে সলসকামারগুট নামে একটা অঞ্চল আছে, একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে। তারই মধ্যে আইগেন নামে একটা ছোট্ট গ্রাম। জায়গাটা ফ্রসিনেরই ঠিক করা। ও ওই অঞ্চলে বহুদিন কাটিয়েছে এবং এখনও ওর কাছাকাছি একটা গ্রাস বলে একটা শহরের ওখানে থাকেও। আমাদের বাহন একটা ওপেল কোর্সা, 6 গিয়ারের লেফট হ্যান্ড ড্রাইভ, একটা মিনি কম্পিউটার বলতে পারেন ওটাকে। আর ভারতে আমি চালাই একটা অল্টো। কিছুক্ষণ পরে আমাকে এটা চালাতে হবে। হেলগা তো গাড়িটাকে শহর পেরিয়ে হাইওয়েতে নিয়ে আসলো। আমি ড্রাইভারের সিটে বসে পড়লাম। পাশে বসে এবার হেলগা আমার কানে আধ ঘন্টা ধরে কনস্ট্যান্টলি জোরে ভালো মন্দ ভাষায় ইনস্ট্রাকশন দিয়ে গেল, এইটা করাচ্ছ না, ওদিকে বাস দিকে চলে যাচ্ছ। যাই হোক, আধ ঘন্টা পরে আমি মোটামুটি একটু সড়গড় হলাম, ধাতস্থ হলাম। মাঝখানে একটা ছোট রাস্তায়, পাহাড়ি রাস্তায় একটা ট্রাককে হাই স্পিডে ওভারটেক করা, সেটা হয়ে গেল যখন প্রপারলি, তখন একটু পুরো কনফিডেন্সটা পেলাম যে যাই হোক, তাহলে আমি এখানে গাড়ি চালাতে পারি। কোনো অঘটন না ঘটিয়ে শেষ পর্যন্ত গন্তব্যস্থলে পৌঁছেছিলাম। এখানে বলে নেওয়া দরকার যে আমার ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করেই আমি একজন কো ড্রাইভার হিসাবে লিগালি গাড়িটা চালিয়েছিলাম। এখানে কোনো লুকোচুরির কোনো ব্যাপার ছিল না। রাস্তায় প্রকৃতির যে রূপ দেখলাম, যা মনে হলো যেন সুইজারল্যান্ডকেও হার মেনে যায়। মনে মনে তো হেলগা আর ফ্রসিনকে ধন্যবাদ দিলাম যে ওরা না থাকলে তো এটা স্বপ্নেও সম্ভব ছিল না। রাস্তায় হেলগা একটা চার্চের কাছে গাড়ি থামালো। ভেতরে গিয়ে দেখি গির্জার নিচে একটা ঘরে একজন কাঁচের জিনিসপত্র বানাচ্ছে, মানে গ্লাস ব্লোয়িং যাকে বলে। সুন্দর সব জিনিস। লোকটা হেলগার চেনা, রোমানিয়ার নাগরিক। কিছুক্ষণ ধরে ওর কাজ দেখলাম, ছবি তুললাম। চার্চটাও ছোটোর উপরে বেশ সুন্দর। এরপরে আবার আরেকটা জায়গায় গাড়ি থামালাম। সেখানকার জিঞ্জার ব্রেড নাকি খুব বিখ্যাত, না কিনলেই নয়। এইসব করতে করতে বিকেল নাগাদ আমাদের কটেজে পৌঁছালাম। একটা খুব সুন্দর কাঠের বাড়ি, কিন্তু সেদিন আর আশপাশটা ঘুরে দেখা গেল না, কারণ অন্য কাজ ছিল। অন্য কাজ মানে একটা নিমন্ত্রণ রক্ষা করা। ব্যাপার হলো যে গায়ের মোড়ল, ওটা একটা গ্রাম, গায়ের মোড়ল যখন শুনলেন ওদের গ্রামে 2জন ইন্ডিয়ান আসছেন, তখন ওনার খুব ইচ্ছা হলো যে আমাদের ডিনারে ডেকে একটু আলাপ সালাপ করেন। আমি তো আবার ক্লিন বোল্ড, আমরা বলি অতিথি দেবো ভব, আর এদের কাণ্ড দেখুন। ডিনারটা হলো আমাদের কটেজের নিচেই একটা বড় হল ঘরে। তখন আমি বুঝতে পারলাম যে কটেজটা কত বড়। এখানে আমি যা যা দেখলাম তা এর আগে আমি শুধুমাত্র পুরনো সিনেমাতেই দেখেছি। অনেক কিছু বলার ছিল, কিন্তু গল্প বেশি লম্বা হয়ে যাবে, ছোট করে বলছি। খাবার টেবিলে যা যা ছিল, মানে বিয়ার, ওয়াইন, চিজ, মাংস, সব কিছুই ঘরে বানানো, কোনোটাই দোকান থেকে কিনে আনা নয়।
সবাই একটু একটু করে নিয়ে এসছেন যারা এখানে এসছেন। এখানে কয়েকজন ভাঙা ভাঙা ইংরেজি বলেন, মোটামুটি বোঝেন, বাকিরা শুধু জার্মান। তারাও মনে হলো যে ইংরেজি একটু একটু বোঝেন। অনেকক্ষণ ধরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলল। ওদের ভারত সম্পর্কে প্রচুর কৌতূহল, যারা অনেকটাই আমি মেটাতে পেরেছিলাম। এদের মধ্যে একজন কথায় কথায় আমাকে জিজ্ঞাসা করলেন যে হোলি কাউটা কী পদার্থ। আমার প্রথমে একটু বুঝতে সময় লেগেছিল, পরে বুঝলাম যে আমাদের এখানকার যে গোমাতার এফেক্টটা ওখানে গিয়ে পৌঁছেছে, মানে আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর মগজের সুবাস ইউরোপের এই ছোট্ট গ্রামটা পর্যন্ত ছড়িয়েছে। খাওয়া দাওয়া শেষ হলে গায়ের মোড়ল বললেন যে ওনাদের প্রথা হলো ডিনার শেষে ওনারা অতিথির জন্য একটা গান গান। তো আমরা সব উঠে দাঁড়ালাম, তখন ওরা আমাদের সবাইকে ঘিরে মেয়ে একসাথে একটা গান গাইলেন। গানের লিরিক শুনে তো আমি আরও অবাক। এটা একটা জার্মান গান, যেটা শুরু হচ্ছে এই বলে যে কলকাতা গঙ্গা নদীর তীরে, প্যারিস সিন নদীর তীরে, ইত্যাদি ইত্যাদি। গানটার লিঙ্ক দিলাম, শুনে দেখুন, খুব ভালো লাগবে। ডিনার শেষে নিজেদের ঘরে ফিরে এলাম। রাত্রে বিছানায় শুয়ে আমি ভাবছি, আমি তো সত্যি এখানে এসেছি, তো কিন্তু পৌঁছালাম, এর মধ্যেই এত সব নতুন অভিজ্ঞতা। আমার কাছে তো এই অভিজ্ঞতা প্যারিস ভেনিস দেখার থেকে অনেক অনেক বেশি বড়, আমার কাছে অ্যাটলিস্ট। এই ধরনের অভিজ্ঞতাই আমাকে অন্যভাবে বেড়াতে শিখিয়েছে, যেটা আমি টোটো কোম্পানির কাজেও ব্যবহার করার চেষ্টা করে থাকি। যাই হোক, আজ তো এখানে শেষ করলাম, বাকি গল্পটা আবার পরে আরেকদিন বলবো।